নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নেব আলুর চিপসও বলতে পারেন বা কাঠি চিপসও বলতে পারেন। দারুণ লাগে খেতে আর বেশ মুচমুচে হয়। বানানোটা অনেক সহজ। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি দুটো আলুকে খোসা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আমি এখানে দুটো আলু নিচ্ছি, আপনারা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার এটাকে আমি স্লাইস করে কেটে নেব। তার জন্য এখানে একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি স্লাইস করে। প্রত্যেকটা আলু একদম পাতলা পাতলা করে স্লাইসগুলো করে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। দুটো আলু আমি স্লাইস করে কেটে নিয়েছি। এবার একই রকমভাবে স্লাইসগুলো হয়েছে, আপনারা ছুরি বা বঁটি দিয়েও এটা করে নিতে পারেন। এবার এখানে একটা পাত্রে জল নিয়েছি, এর মধ্যে কিছুটা আমি লবণ দিয়ে দিলাম। ভালো করে এটাকে গুলে নিলাম। তারপর স্লাইস করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। এবার 10 থেকে 15 মিনিট জলের মধ্যেই রাখবো, যাতে আলুগুলো নরম হয়ে যায়। এখানে আরেকটা আমি পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ চালের গুঁড়ো, দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 1 চামচ, 1 চামচ বেসন, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, লঙ্কা গুঁড়ো আর অল্প পরিমাণ লবণ দিলাম। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। আর ব্যাটারটা ভালো করে গুলে নিতে হবে। অল্প অল্প এখানে জল দিতে হবে আর ভালো করে গুলে নিতে হবে, যাতে কোনো রকম দলাভাব না থাকে। এখানে ব্যাটারটা আমি গুলে নিয়েছি, তুলে নেব। আর একটা প্লেটের মধ্যে আলুগুলো আমি ছেঁকে তুলে নিয়েছি। এখানে কতগুলো ঝাঁটার কাঠি নিয়েছি আর ঝাঁটার কাঠির মুখগুলোকে একটু ছুলে নিয়েছি, যাতে আলুগুলো গাঁথতে সুবিধে হয়। এবার এক একটা করে আলু স্লাইস নিয়ে এইভাবে রোল করে নিচ্ছি। দেখুন, তারপর যেখানে রোল করাটা শেষ হচ্ছে সেখান থেকে মাঝ বরাবর এইভাবে আলুগুলো গেঁথে নেব। দেখুন এইভাবে গেঁথে নিতে হবে। আরেকটা করে দেখাচ্ছি। আলুগুলোকে এইভাবে রোল করে নিয়ে মাঝ বরাবর এইভাবে গেঁথে নিতে হবে। এইভাবে আমি কয়েকটা আলু এক একটা কাঠির মধ্যে এইভাবে গেঁথে নিচ্ছি। দেখুন একটা আমার কাঠিতে কতগুলো আলু আমি গেঁথে নিয়েছি, 8-10টার মতো হবে। আপনারা ছোট বড় করে নিতে পারেন। এইভাবে কয়েকটা আমি বানিয়ে নেওয়ার পর তারপর যে ব্যাটারটা আমি গুলিয়ে রেখেছিলাম এইভাবে আলুর মধ্যে ব্যাটারটা আমি কোটিং করে নিচ্ছি। এইভাবে দিয়ে দিতে হবে, সবটাই যেন ভালোভাবে কোটিংটা হয়। তারপর এক্সট্রা ব্যাটারটা এইভাবে আমি ঝেড়ে নিচ্ছি। আগে থেকেই কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে একে একে আমি কোটিং করা আলুগুলো দিয়ে দেবো। এইভাবে দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। আর মিডিয়াম ফ্লেমেই উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। এগুলো আমার ভাজা হয়ে এসেছে। দেখুন হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। কত সুন্দর লাগছে দেখুন। একইভাবে বাদবাকি আমি কাঠি চিপসগুলো ভেজে নেব। সবগুলো ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। এটা আপনারা টমেটো কেচাপ দিয়ে খেতে পারেন বা এমনিও খেতে পারেন বা চা কফি দিয়েও খেতে পারেন। খেতে অনেক মুচমুচে হয়, দারুণ লাগে খেতে। আর বানানোটাও অনেক সহজ, দেখেই তো নিলেন। আর কতটা মুচমুচে হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।